আজকালকার যুগে ভারতবর্ষের মানুষকে বলা হতো গঙ্গা যমুনা তাহজিবের দেশ, কিন্তু আফসোস এই দেশের হিন্দু ভাই হোক বা মুসলমান হোক, ধীরে ধীরে যে আমাদের দেশের কালচারটা পরিবর্তন হইতেছে, এটা পুরাটা ইউরোপ আর আমেরিকার ধীরে ধীরে যাচ্ছে। কিন্তু তাদের উন্নত দেখে আমরা তাদের পিছনে ছুটি, কিন্তু তাদের উন্নতর শিক্ষা আমরা নেই না, তাদের উন্নতর যে মেহনত, যে চেষ্টা, এগুলোকে আমরা ফলো করি না। ফলো করিতে তাদের চুল কাটা, ফলো করিতে তাদের প্যান্ট, ফলো করিতে তাদের শার্ট, ফলো করিত তাদের বিল্ডিং ও বালাখানা। তারা যে উন্নত করেছে তাদের শিক্ষা ব্যবস্থায়, তারা উন্নত করেছে তাদের সততায়, তারা উন্নত করেছে তাদের দিকের মানবতার দিক দিয়ে আগায়া। তাদের দেশের একটা দোকান খোলা রাখলে ওই দোকানের ভিতরে সিসিটিভি লাগে না, মানুষ এমনিতেই টাকা রেখে জিনিসপাতি নিয়ে যায়। এতটা জাপান, আমেরিকা এগুলো দেশ এতটা সততা, আমাদের দেশের তো মানে সিসিটিভিটাও চুরি হয়ে যায়। এগুলো আমরা ফলো করি না। আমরা ফলো করি তো কি ফলো করি, যে তাদের ন্যাংটা সিনেমা, তাদের চুল কাটার স্টাইল, এগুলো। তো সারা পৃথিবীর মধ্যে যারাই উন্নত করেছে, যদি উন্নতর পিছনে ঈমান না থাকে, এটা দুনিয়ার দিক দিয়ে উন্নত করে, আখিরাতের উন্নত হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়ার দিক দিয়ে উন্নত করেছে কিন্তু আখিরাত ভুলে গেছে, আল্লাহ তাবারক তাআলা তাদের দুনিয়াটাও এমন অশান্তির জায়গা বানিয়েছে যে দুনিয়ার পিছনে যারা ছুটে ভাবে যে কোথায় গেলে শান্তি পাবো, কিন্তু আর আখেরি লাস্ট ঠিকানা খুঁজে পায় না। টাকা পয়সা এমন একটা জিনিস যেটা দিক দিয়ে হয়তো দেখতে বোঝা যায় এটা মানে শান্তির একটা জায়গা, কিন্তু আসল শান্তি ওই জায়গায় না, কেউ আজ পর্যন্ত পেয়েছে না, কিয়ামত পর্যন্ত কেউ পাবো। যদি ক্ষমতা দিয়ে, যদি টাকা পয়সা দিয়ে সুখী হইতো, বা মানুষ যদি সফলতা অর্জন করত, তো ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব এরা উন্নত থাকতো। এদেরকে মানুষ ঘৃণা করার পিছনের কারণ, এদের অর্থের অভাব ছিল না, এদের টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, অভাব ছিল তো ইমানের অভাব ছিল, অভাব ছিল তো সততার অভাব ছিল। সেই জন্য আজকে যদি সমাজকে উন্নত করতে চাই, রাস্তাঘাট দিয়ে সমাজ উন্নত হয় না। এটা ফলো করি, কে কয় কেজি ডাল দিল আর কে কয় কেজি তেল দিল, আর কার নামে মানে মাসে 300 টাকা ঢুকে আর 200 টাকা ঢুকে, এটা দিয়ে যদি জাতি উন্নত করতো, তো জাতি টাকা পয়সার দিক দিয়ে উন্নত হবে। যদি সমাজ চোর দিয়ে ভরে, যদি সমাজ ডাকাত দিয়ে ভরে, যদি সমাজ অসৎ লোক দিয়ে, ধর্ষণ দিয়ে যদি সমাজটা পরিপূর্ণ হয়, তাহলে সমাজ কেমনে উন্নত হবে? উন্নত ওটাই যখন উন্নত সমাজের মধ্যে একটা মা বোন রাস্তা দিয়ে হাঁটবে তো চোখ তুলে কেউ তাকাইতে পারবে না। উন্নত এটাকেই বলে যখন রাস্তা দিয়ে টাকার বস্তা মাথায় করে নেবে, কেউ চোখ তোলার মতন ক্ষমতা কারো চোখে থাকবে না। এটার নাম হলো উন্নত। যেখানে একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটলেও ধর্ষণকারী ধর্ষণ করার ক্ষমতা পায় না। কিন্তু যদি সব কিছুই থাকে, সমস্ত শিক্ষা থাকে, ভিতরে যদি ঈমান না থাকে, তার ভিতরে কোনো দিনও মনে করবেন যে গ্রামের মধ্যে না উন্নত কোনো জায়গায় হবে না। সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন, সব জায়গায় শিক্ষিত মানুষ, সব জায়গায় দুর্নীতি। আইএস অফিস কন আর মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজ কন, সব জায়গায় ডাক্তারি কন, উকালতি কন, মিনিস্টার, ইঞ্জিনিয়ার কন, ড্রাইভিং লাইসেন্স বানাইতে গেলে ওই অফিসের কথা কন, পঞ্চায়েত সার্টিফিকেট তুলতে গেলে এমন কোন জায়গা নেই যে ঘুষ দিতে না হয়। হসপিটালে গেলে একটা গরিব মানুষের কি ধরনের ব্যবহার করা হয়, একটা ধনীর সাথে কি ব্যবহার করা হয়, একটা সার্কেলে গেলে একটা গরিব মানুষের সাথে কি ব্যবহার করা হয়, আর একটা ধনীর সাথে কি ব্যবহার করা হয়। এই যে যেগুলো ব্যবহার করে, যে টাকাগুলো তারা উপার্জন করে, আপনাকে আমি বলি যে এগুলো মূর্খ মানুষ করে না, শিক্ষিত মানুষ করে। তার পিছনের কারণ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইমানি শিক্ষা নিতে পারে নাই। যদি ইমানি শিক্ষা থাকতো, পাহাড়ের চটিতে দাঁড়ায়া একটা ছাগল বিক্রি করতে একটা রাখালও ভয় করতো যে আল্লাহ তাবারক তাআলা আমাকে দেখতেছে। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সারা পৃথিবীতে মানুষকে ইসলাম প্রচার হয়েছে দিয়ে, তলোয়ার দিয়ে। আমি বলি অবশ্যই তলোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়েছে। সেটা লোহার তলোয়ার না, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের তলোয়ার, সেটা সাহাবায়ে কেরামের সততার তলোয়ার, সেটা সাহাবায়ে কেরামের ন্যায়পরায়ণতার তলোয়ার। যে তিনারা যুদ্ধ করতে গেতেন, কিন্তু মানুষ তিনাদের কাছে এসে আশ্রয় নিত যে আপনারা যুদ্ধ করতে আসছেন, আপনারা আমার দেশ ছেড়ে চলে যাবেন না। কারণ তাদের ভিতরে ছিল আদর্শ, তাদের ভিতরে ছিল সততা। সারা পৃথিবীর মধ্যে যতটা উন্নত করেছে মুসলমান সাহাবায়ে কেরাম না থাকলে, আজকের বিশ্ব যতটা উন্নত করেছে এতটা উন্নত কেউ করতে পারতো না। যেগুলো দেখেন মেডিকেল সায়েন্সের যে অপারেশন করা বস্তুগুলো, জাহরাবি নামের একজন মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করেছেন। ইবনে খালদুন মেডিকেল সায়েন্সের মধ্যে বহুত বড় নাম। ইমামে
আল্লামা গাজ্জালী রাহিমাহুল্লাহ এক ছাদের নিচে তারা কোরআনের হাফেজ হইতো, এক ছাদের নিচে আলেম হইতো, আর এক ছাদের নিচে মেডিকেল সায়েন্স পড়াইতো। ইংরেজি সেটা ভাগ করছে যে মুসলমানের শিক্ষা আলাদা আর কোরআনের শিক্ষা আলাদা, আর ডিজিটাল মানে বর্তমান আধুনিক শিক্ষা আলাদা, একটাও আলাদা না। সব জায়গাতেই যদি আপনি আদর্শবান হন সবগুলো আলেম হবে এমনটা তো না, উকিলেরও দরকার, ডাক্তারেরও দরকার, নেতারও দরকার, সব দিক দিয়ে দরকার। শুধু আদর্শবান দরকার, শুধু ন্যায় দরকার, শুধু ন্যায় পরায়ণতা দরকার, সততার দরকার। যদি সততা হয় সমাজ উন্নত হবে, সমাজ গঠন হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুসলমান যদি মনে করেন ফোরাত নদীর ধারে যদি একটা কুত্তা না খায় মারা যায়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, এতটা যে ধর্মের ভিতরে কুত্তাকে পানি খিলাইলে জান্নাত পাওয়া যায়, যে ধর্মের ভিতরে বিড়ালকে মারলে জাহান্নামে যায়, যে ধর্মের ভিতরে উটকে খানা না খাওয়ানোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডেকে আনে শাসন করে, আর ওই ধর্মের মানুষ হত্যা কেমনে বলবে? বলে মুসলমান সন্ত্রাসবাদী। আরে মুসলমান সন্ত্রাসবাদী হলে মহাত্মা গান্ধীর হত্যাকারী মুসলমান না, ইন্দিরা গান্ধীর হত্যাকারী মুসলমান না, জওয়াহরলাল নেহরুকে চাকু দিয়ে মেরেছিল মুসলমান না, দিল্লির গলিতে শিখদের যাদের গর্দান কেটেছিল মুসলমান না, গুজরাটের ওলি গলিতে যাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল একজনও মুসলমান না। মুসলমানের ইতিহাস। আর যদি কেউ ইসলামের নাম নিয়ে বদনাম করে, ইসলামের সাথে তার সম্পর্ক নাই। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান আহইয়াহা কান্না আহইয়ান নাস জামিআ, যে একটা মানুষের প্রাণ বাঁচাইলো গোটা জাতির প্রাণ বাঁচাইলো। আজকে বলা হয় মাদ্রাসা সন্ত্রাস ঘাটির আড্ডা। আমি বলি আপনি আসেন, ছাপা মারেন, সকাল থেকে নিয়ে রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি ছাপা মারেন। মাদ্রাসার ভিতরে সন্ত্রাসবাদী তো দূরের কথা, একটা আপেল কাটা যন্ত্র আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা। এখান থেকে দোয়া করা হয় দেশের জন্য, এখান থেকে দোয়া করা হয় দেশের ভবিষ্যতের জন্য, এখান থেকে দোয়া করা হয় সততা ন্যায়পরায়ণতার জন্য। সেজন্য মুসলমানের আবদার, যদি জাতিকে শিক্ষা দিতে না পারেন, যদি মনে করেন নিজের সন্তানকে কোটি টাকা দিয়ে হাই র্যাঙ্কের শিক্ষা করব, গরিবকে শিক্ষা করার ব্যবস্থা করব না, তো এটা একজনের লোকসান না। ওই গরিব চোর হলে আপনার বাড়িতেই তো চুরি করবে, ওই গরিব ডাকাত হলে আপনার সন্তানকে নিয়ে ডাকাত বানাবে। সেই জন্য নিজের ছেলেমেয়ের শিক্ষার যতটা দরকার, একটা গরিবের সন্তানের ছেলেমেয়ের অতটাই দরকার। নিজের অর্থকে ব্যয় করেন, পেটে পাথর বাঁধেন, প্রয়োজনে জাতিকে শিক্ষা দেন। জাতির হাতে অস্ত্র দেওয়ার দরকার নাই, আমাদের বন্দুকের লাইসেন্সের দরকার নাই, কলম দিয়ে দেন, কলম দিয়ে দেন, কিতাব দিয়ে দেন হাতে। আজকে যদি লন্ডন উন্নত, আজকে যদি নিউ ইয়র্ক আর ইউরোপ উন্নত, তাদের অলিতে গলিতে তারা কিতাব পড়ে, তারা ফেসবুক নিয়ে বসে থাকে না। পুরো ইসরায়েলের 80 লাখ মানুষের মধ্যে একজনের পাওয়া চলে ফেসবুক আইডি নাই। তারা মার্ক জুকারবার্গ, তারা ফেসবুক বানিয়েছে। আমাদের যুবকদের রাত্রি যাপন হয় ফেসবুকের ন্যাংটা ছবি দেখে, সকাল হয় ইউটিউবের ন্যাংটা ছবি দেখে, টিকটক আর ইনস্টাগ্রাম, মা বোন সবগুলাই এর মধ্যে ব্যস্ত। এই জাতিকে যদি শিক্ষায় শিক্ষিত না করেন, এদের যদি এই আদর্শ না দেন, সমাজ যদি চোর দিয়ে ভর্তি হয় বিল্ডিং এর কি দাম, সমাজ যদি ডাকাত দিয়ে ভর্তি হয় রাস্তাঘাটের কি দাম, সমাজ যদি ধর্ষণকারী দিয়ে ভর্তি হয়, আমার আপনার মেয়ের ওই সাজগোজ আর পোশাক পরিচ্ছন্নতা কে দেখে? সেই সমাজকে উন্নত করতে চাইলে যেমন স্কুল কলেজের দরকার, মাদ্রাসারও দরকার। এখন মানুষ বলে মাদ্রাসা অনেক হয়েছে। আরে যদি মাদ্রাসা অনেক হয়েছে, 90% মুসলমান এখনো কলেমা জানে না, 95% মুসলমান এখনো পর্যন্ত ফরজ গোসল জানে না। ওই যে জীবনের প্রথম দিন যেদিন সাবালক হয়েছে, ওই দিন নাপাক হয়, জানাজার দিন যায় গোসল করে পাক করে দাফন করা হয়, জানেই না যে মানে ফরজ গোসলের বিধান কি, কোনো কিচ্ছু জানে না। এদেরকে যদি কলেমা শিক্ষা না দেন, এদেরকে যদি আগায় না নিয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হাতিয়ার তুলে দিয়েছিলেন ওটা হলো শিক্ষার হাতিয়ার। কোরআনে কারিমের প্রথম যে আয়াত নাযিল হয়েছিল, অথচ মক্কার মানুষ মদ খাইতো, মক্কার মানুষ জিনা করত, মক্কার মানুষ জুয়া খেলতো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ বলতে পারতেন, হে মুহাম্মদ আপনি জানায়ে দেন যে তারা যাতে মদ না খায়, তারা যাতে জিনা না করে, তারা যাতে জুয়া না খেলে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রথম যে বাক্যটা দিয়েছিলেন ওটা ছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই মুহাম্মদ আপনি পড়েন, যখন জাতি শিক্ষিত হবে জাতি উন্নত করবে। আর যে জাতির বিষয়ে আল্লাহ কোরআনে বলেছিলেন যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, ইহুদি জাত কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে লাঞ্ছনা,
বঞ্চনা, অপমানিতের যে চাদর তোমাদের উপর দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত ইহুদি অপমান অবস্থায় থাকবে। তারা উন্নত, তারা শিক্ষা দিয়ে। আর আমরা আমাদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, তোমরাই উপরে থাকবে যদি প্রকৃত মুমিন হও। যদি আমরা প্রকৃত মুমিন হয়, ঈমানকে আঁকড়ে ধরি, মাদ্রাসার প্রতি যদি দরদ হয়, যদি এখানের মা বোন শিক্ষিত হয়, সবারে লাগে যে আমি একটা ছেলে বিয়ে করাবো, ভালো একটা আদর্শবান মেয়ে লাগে। নিজের মেয়েকে যদি কোরআনী শিক্ষা না দেন, তা আদর্শবান কেমনে হব? সবারে বউ ভালো লাগে, কিন্তু নিজের মেয়েকে ছেড়ে দিয়েছে ড্যান্স করার জন্য, গান করার জন্য। সবাইকে নিজের বাড়ি ঘরের সবকিছু ভালো লাগে, তো সবার আগে জিজ্ঞেস করে কোরআন পড়া পায় কিনা। তো কোরআনের পিছনে যদি অর্থ ব্যয় না হয়, টাকার অভাবে যদি একটা মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শত শত মাদ্রাসা সরকার বন্ধ করে দিয়েছেন, আর মুসলমান খুশি করে যে দরকার নাই, ভালো হয়েছে। ভালোই যদি হয়েছে, যে এত মাদ্রাসা, মনে করেন শত্রুর আঘাত যেখানে, ওই বস্তুটা দামি। যেদিকে শত্রুর তীর থাকে, ওটা দামি বস্তু। তারা জানে মুসলমান জাতি যদি জাগে, মুসলমান জাতি যদি আগায় যায়, এদেরকে পিছন থেকে আটকানোর মতন কোনো ব্যবস্থা নাই। সেই জন্য তারা মাদ্রাসা, মসজিদ, মোল্লা এদের পিছনে লাগিয়ে দিয়েছেন। সেজন্য আমি বলি যে মাদ্রাসার প্রতি মহব্বত হন। এই যে পাঁচটা বাচ্চা বলানো হইতেছে, জানেন না কত ত্যাগ স্বীকার করতে হয়, কতটা যে ত্যাগ মা বাবা স্বীকার করে, যে তারা খায় না, না খায় এখানে ফেলে রেখেছে, খাবারের ব্যবস্থা নাই, ল্যাট্রিনের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। মানুষের কাছে হাত পাতলে 1 লাখ টাকা বেতন দেয়, 10 টাকা। এত অপমান লাগে যে মনে হয় যে নিজের পেটের দায়ে বা খুইলা বসছি। আরে ডিগলতারি মানুষ, মনে করিয়েন না আপনার এখানে ব্যবসা করার জন্য আসি নাই, আপনার এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য এসেছি। 50 বছর পরে যদি আল্লাহ হায়াতে রাখে, আপনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনাকে আশ্বাস দেই, যদি আল্লাহ কবুল করে, আপনারা যদি সহযোগিতা করেন, 50 বছর পরের চিত্রটা একবার দেখবেন। রাজনীতি এখানে করিয়েন না, আপনার দোহাই, আপনার পায়ে পড়ে বলি, একে নিয়ে রাজনীতি করিয়েন না। রাজনীতি করিও না, আলহামদুলিল্লাহ, আল্লাহি আল্লাহ সাক্ষী, এই জায়গাতে রাজনীতি করার জন্য আসি নাই। আপনারা যদি এখানকার মানুষ আগায় আসেন, এই প্রতিষ্ঠান আজকে দেওবন্দ মানুষ কি দিয়ে চিনে? মাদ্রাসা দিয়ে চিনে, হুসাই কি দিয়ে চিনে? শিক্ষা দিয়ে চিনে। বাসকান্দি কি দিয়ে চিনে? মাদ্রাসা দিয়ে চিনে। আপনাদেরকে চিনবো তো মাদ্রাসা দিয়ে চিনবো। দিগলটারি চিনে তো মানুষ শিক্ষার দিক দিয়ে চিনে। এমএলএ না থাকলে দিগলটারি কে চিনতো? এমএলএ সাহেবের দ্বারাই তো দিগলটারি সারা ডিস্ট্রিক্টের মধ্যে, সারা আসামের মধ্যে মানুষ হয়েছে। শিক্ষা দিয়ে জাতি উন্নত করে, সেই জন্য নিজের অর্থকে ব্যয় করেন। এখানে যতটা কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়। আরে বক্তব্য দেওয়া সহজ জিনিস, সব জায়গায় যায় 2 মিনিট 4 মিনিট ভাষণ দিলাম, মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেলাম। আর সকাল থেকে বিকেল পর্যন্ত রাত্রে খানা দানার ইন্তজাম করা, এক ওয়াক্ত খাবার খেলাইতে গেলে একদিনের খানা 60 কেজি চাউল লাগে। গেতে বলে যে কত কালেকশন আছে, 60 কেজি কিনা খাওয়াই, তা বলে যে টাকা নেই নারা। টাকা পুরো বছরে 3 লাখ টাকা আমরা গার্জিয়ানের কাছ থেকে পাই না। আর প্রত্যেক দিন মাসে কমাস কম যদি হয় 1.5 লাখ টাকা বোর্ডিং এ খরচ হয়। উস্তাদের বেতনের পিছনে 60-70 হাজার টাকা খরচ যায় মাসে। খনির পিছনে প্রত্যেক মাসে 6-7 হাজার টাকা খরচ যায়। যারা পিছন থেকে শুধু সমালোচনা করেন, একবারে সেখানে শ্রম দিয়ে দেখেন কতটাই করা হয়। আজকে 5 মাস যেনারা উস্তাদ আমাদের মাদ্রাসায়, জিজ্ঞেস করে দেখেন, আজকে 4-5 মাসে 1 টাকাও বেতন পায় না। সকাল থেকে বিকেল পর্যন্ত একভাবে মেহনত চালাইতেছে। এতটা মেহনত দুনিয়ার কোন শিক্ষিত মানুষ, মাদ্রাসার হুজুররা যতটা ত্যাগ স্বীকার করে পড়াশোনা করায়, টিউশন লাগে না আমাদের এখানে পড়াইতে, টিউশন ফিস লাগে না। আমরা যতটা গুরুত্ব দিই আলহামদুলিল্লাহ পড়াই, অবশ্যই ত্রুটি থাকতে পারে, কিন্তু যতটা গুরুত্ব আমরা কম শ্রমের মধ্যে দেই। পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা মুরগি কাটা, একটা মাছ বিক্রি, একটা সবজি বিক্রি করা মানুষের থেকে বেশি টাকা উপার্জন করে, কিন্তু টাকার দায়ে না। যদি এখলাসও যদি না থাকে, আমি তো হুজুরদেরকে বলি, যারা এখানে পড়ায় জীবনও টাকা ইনকাম করতে পারবে না, এখানে পড়ায় জীবনও বাড়ির মধ্যে একটা ইট দিয়ে ঘর দিতে পারবে না, ও আশাই বাদ দাও। তারপর যদি এখলাস না থাকে, ফির আল্লাহর কাছে কি দিবেন? আল্লাহর কাছে কি দিবেন? আজকের এই আয়োজন আপনাদেরকে দেখানোর জন্য করিনি, আল্লাহি এগুলো নিজেদের কিছু বলা আর দেখানোর উদ্দেশ্য না। কিন্তু কি করবো, আপনাদের টাকা করি কি, টাকা দিয়ে কি হয়, এটা দেখানোর জন্য আজকের এই অনুষ্ঠানটা করেছি। এই যে মেয়েগুলা ফারিক হলো, তাদের গার্জিয়ানরা যাতে উৎসাহিত হয়, আর সমস্ত এলাকাবাসীর কাছে খাস করে
কি নিজের মানে বিনীত অনুরোধ যে তাদের সন্তান দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে, তাদের অর্থ দিয়ে যাতে এই প্রতিষ্ঠানকে আগায় নিয়ে যায়। আর এই প্রতিষ্ঠান যদি আগায় যায় ইনশাআল্লাহ অত্র অঞ্চলের বড় বড় জায়গার মধ্যে বড় বড় মাদ্রাসা, মানুষ আলেমের কদর জানে, আমাদের এদিকে জানে না। যদি আলেম দুনিয়াতে না থাকে, মাদ্রাসা যদি না থাকে, ভারতবর্ষের মুসলমানের অস্তিত্ব থাকবে না। আজকে যতগুলো সমস্যার সমাধান সমস্যা আছে, হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট হোক, যেগুলো মুসলমানের এনআরসি নিয়ে হোক, ডি ভোটার নিয়ে হোক, যিনারা ওখানে নিয়ে যায় একটা আবেদন করে, সবগুলো জমিয়তুল উলামা থেকে করে। একটা একটা মিথ্যা মামলার পিছনে কোটি কোটি টাকা তারা খরচ করে সব উলামা। আপনাদের টাকা যদি দেন, আপনারা খরচ যদি করেন, আমরা চাই কই না যে আমাদের জন্য খরচ করেন। আপনারা দেখেন যেখানে প্রয়োজন ওখানে দেন, যেখানে দরকার ওখানে দেন। গরিব গরিব বাচ্চা, গরিব গরিব মেয়ে যাদের শিক্ষার পিছনে যদি অর্থ ব্যয় করেন, আল্লাহ তাআলা জাতিকে উন্নত করব, আর এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা উন্নত করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Você é a terceira daqui?